হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আজকে একটা তসরের এপিসোড করব। আজকে প্রথম শাড়িটা দেখাই। আমার শাড়িটা মতন তোমরা অনেক শাড়ি চাও সকলে, কিন্তু আমি দিতে পারি না, কারণ তোমরা তো জানো আমি আমার নিজের পরা শাড়িটা পরে আজ অবধি কোনো দিন কোনো প্রোগ্রাম করি না বা তোমাদেরকে পরা শাড়ি দিই না। এটা কিন্তু নাম্বার ছাড়া একটা তসরের শাড়ি দেখাচ্ছি, যেখানে বর্ডারটা ওভেন, আমারও বর্ডারটা শাড়ির ওভেন, সেম বর্ডার, দেখো সেম বর্ডার, শাড়িটা ওভেন, আঁচলটা সেম। আমি তাকে শুধু ব্লাউজ আর জুয়েলারি দিয়ে শাড়িটাকে আর কিচ্ছু করিনি তোমাদের জন্য, তাই আজকে আমার কাছে আছে বলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যে তোমাদের সব সময় বলি তো, অনেকেই জিজ্ঞাসা করো দিদি তোমার শাড়িটা পাওয়া যাবে, আজকে কিন্তু আমার কাছে সেই শাড়িটার একটা নতুন ফ্রেশ পিস আছে, তাই তোমাদেরকে দেখালাম। সব সময় থাকে না আমার কাছে, লাস্ট পিসটা আমি নিয়ে নিই। আমারও ব্লাউজটা কিন্তু এই ব্লাউজই, আমি তার সাথে একটা কাঁথার ব্লাউজ পরেছি শুধুমাত্র। এটার দাম হচ্ছে 7500। এটা কোনো নাম্বার ছাড়া আমি আজকের অনুষ্ঠানটা শুরু করলাম। এরপর থেকে কিন্তু আমি নাম্বারে যাচ্ছি। এটা আমাদের আজকে তসর ওভেনে 1 নম্বর শাড়ি। এটা গিচা, এটা কিন্তু গিচাতে তোমরা জানো, এটার সাথে পরিচিত তোমরা। এটা নতুন করে আমার কিছু বলার নেই, এটা তোমরা সকলে জানো, সকলের কাছে আছে, কিন্তু তবুও আমাদের দেখাতে হয় নতুন বন্ধুদের জন্য। মাঝে মাঝে নতুন বন্ধুরা এই ধরনের শাড়ি চান। এটা গিচা তসরে টাই ডাইয়ের আঁচল আর বাঁধা পাল্লু। এটা হচ্ছে বাঁধা পাল্লু, পাল্লুটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বাঁধা পাল্লু এবং তার সাথে ওই ব্ল্যাক স্ট্রাইপটা হচ্ছে ব্লাউজ। ব্লাউজটা তোমরা ইচ্ছা মতন ভাবে বানিও, অন্য ব্লাউজ দিয়েও পরতে পারো। এটা শাড়ির শুরুটা, দাম হচ্ছে 5950, 5950 গিচা তসরের শাড়ি। এবার আমরা কয়েকটা গিচা তসরের শাড়ি পরপর দেখিয়ে দিই, কারণ গিচার মাঝে মাঝেই অনেকে গিচা চাও। এটা সেম গিচাতে আমরা ব্লক দেখাচ্ছি 4950। এখানে কিন্তু ব্লকে কাজ হয়েছে, এটা ওভেন ছিল, এটা ব্লকেতে পুরোটাই কৃষ্ণ নীলে। এবার আঁচলটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লকের শাড়ি, গিচা তসর ন্যাচারাল কালার এইটা ছিল, তাকে ব্লক করে কালার করে সাজানো হয়েছে। দামটা বলে দিলাম 4950। এইগুলো সব সময়ের শাড়ি। এবার একটা সবুজে দেখাই, এটাও গিচা তসরে ব্লক। পরপর 3টে শাড়ি গিচা তসর আগে দেখিয়ে দিলাম, একটু দেখে নি ভালো করে। হ্যাঁ, এটার আঁচলটা এখানে গেল, আঁচলটা এইরকম ভাবে শাড়িটা আসছে। দু সাইডেই কিন্তু সেম সাইজের বর্ডার, দু সাইডেই সেম সাইজের বর্ডার। এবার এটা হচ্ছে তার আঁচল আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। গিচা তসরটা কিন্তু একটু রাফ হয়, যারা একদম নতুন শাড়ি পরছো তাদের জন্য বলছি। এটা একটু রাফ টেক্সচার হয়, কিন্তু শাইনিং হবে না, কখনোই শাইনিং হবে না। এইবার আমরা গাছি তসরে আসলাম, একদম আমাদের বাংলার তসরে। কাজটা হলো কিন্তু রাজস্থানে, তসরটা আমাদের কাজ রাজস্থানের। এখানে কিন্তু এমব্রয়ডারি হলো হ্যান্ড এমব্রয়ডারি, একটু ভালো করে দেখিয়ে দিই। এইটা পুরোটা এইভাবে এমব্রয়ডারি যাচ্ছে, ভেতরেও কিন্তু বুটাগুলো সব হাতে বোনা, হাতের তৈরি করা, হাতে সেলাই করা। দুধারে পাড় এবং আঁচল। এইটা গোটা শাড়িটা যাচ্ছে, গোটা শাড়িতে কিন্তু আর টমেটো রেড একটা রিচ লুকের শাড়ি, তার সাথে কিন্তু এই আজরকের ব্লাউজ পিসটা, তসরেরই আজরকের ব্লাউজ পিস। শাড়িটা যখন পুরোটা পরা হবে তখন সুন্দর লাগবে। আমিও একটা নেব এই শাড়ি, আমার নিজেরও খুব ভালো লাগছে দেখতে। 14250, 14250 পিওর গাছি তসরে, বাংলার তসরে, হাতে কাজ, হাতের কাজটা, এবং তার সাথে এই আজরকের বিপিটা, আজরকের বিপিটা দিয়ে শাড়িটা জানি আমার মনে হচ্ছে খুব সুন্দর লাগবে তোমরা পরলে। আমাকে একটু দেখিও পরার পরে কেমন লাগছে। এটা আরেকটা দেখাই, এটা আমি আগেও একবার দেখিয়েছি, আবার কিছু হয়েছে, কারণ একটা শাড়ি মোটামুটি ভাবে কয়েকটা না করলে এই ডায়ের রংটা নষ্ট হয়,
তাই আমাদের 5টা থেকে 6টা করতেই হয়, না হলে কস্টিংটা আরও বেড়ে যাবে, কারণ রংটা পুরো নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আঁচলে বান্ধেজ, হাতে বান্ধেজ কিন্তু আঁচলে, তলায় একটা ঝালর আছে, হ্যান্ডমেড ঝালর, বান্ধেজ গেল। শাড়িতে কিন্তু পুরোটাই ডাইয়ের খেলা, এখানে পুরোটা ডাই করা হয়েছে এবং এই বর্ডারে কিন্তু কাঁথা স্টিচ করা আছে, বর্ডারে কাঁথা স্টিচ। একটা শাড়িতে অনেক কিছু ফিউশন করা হয়েছে তসরে, যাতে শাড়িটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে অবন্তিকাজের লেভেলটাও আছে এবং তার সাথে আমি এবার তার ব্লাউজটা দেখাই। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজে কিন্তু পুরোটাই হ্যান্ড স্টিচ করা আছে। প্রতিমা, এটার দামটা কত রে? আচ্ছা, 12,750, 12,750। একটা বিউটিফুল ফিউশন তসর শাড়ি, যেটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। এইবার একটা কদলি কারপুর দেখাই তসরে। আমাদের তসরে আজকে চেন্নাইয়ের কদলি কারপুর সকলেই মোটামুটি জানে যারা ভালো শাড়ি পরেন। এটা কিন্তু ভীষণ ম্যাট লুকের শাড়ি, এটা কিন্তু কোনোভাবেই ব্রাইট নয়, কারণ পুরো কালারটা ন্যাচারাল ডাই, কোনো কেমিক্যাল ডাইয়ের এখানে নেই, তাই জন্য এখানে কিন্তু শাড়িটা ভীষণ ম্যাট লুকের শাড়ি হয়। এই প্রিন্টটা হ্যান্ড ব্লক প্রিন্ট, কদলি কারপুর আমি চান্দেরিতে দেখিয়েছিলাম, সেটাই কিন্তু তসরে দেখাচ্ছি। আমাদের তসরে তারা প্রিন্ট করে আমাদেরকে দিলেন। আমার একটা শাড়ি বানাতে ভীষণ কষ্ট হয়েছে, কারণ প্রায় 6 মাস সময় লেগেছে এই রঙগুলো তৈরি করতে, প্রসেসিং টাইমটা। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। পুরো শাড়িটা ব্লক প্রিন্ট করার পরে তারপরে কিন্তু ন্যাচারাল কালার ডাইতে চুবানো থাকে। এটার দামটা একটু বলে দিই, 11,950। আবার একটু ওভেন তসরে আসলাম, ওভেন তসরে একটু দেখাই, একটা ওভেন তসর দেখাই। আঁচলটা আগে দেখাই, ভীষণ সুন্দর একটা আঁচল। কোথাও একটা আমাদের অন্য কোনো স্টেটের শাড়ির সাথে ভীষণভাবে মিল পাই আমরা তসরের। আঁচলটা ভারী সুন্দর আঁচল, অসাধারণ দেখতে একটা আঁচল। প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, বাট পরার পরে তাকে কিন্তু ব্লাউজ কিন্তু এখানে রানিং। আমি বলবো অন্য ব্লাউজ পরো, এই ব্লাউজটা পরারই দরকার নেই। এই শাড়িটা পরো, একটা টার্কোয়াইজের মালা পরো, ব্যাস অসাধারণ। কত দাম রে? 19,950। পুরোটাই ওভেন শাড়ি, টেম্পল বর্ডার আছে, বোথ সাইডে টেম্পল বর্ডার। ভীষণ ক্লাসি লুকের একটা শাড়ি, যেখানেই পরো না কেন সুন্দর লাগবে। এটা দুটো রং দেখিয়ে দিচ্ছি, একটা ব্লুতে দেখালাম আর একটা আমি রেডে দেখাচ্ছি। সবকটাই কিন্তু ন্যাচারাল টোনের উপরে বাকিগুলো উইভ করা হয়েছে। শাড়ির বেস কালারটা কিন্তু তসরের নিজস্ব কালার। সব মিলিয়ে শাড়িটা সুন্দর লাগবে না? তোমরা কি বলো বন্ধুরা? মনে হয় ভালো লাগবে, আমার তো মনে হচ্ছে তাই, কারণ শাড়িটা মধ্যে অনেক কিছু আছে, অ্যাপারেন্টলি দেখলে হয়তো কিছুই নেই। কারণ তসর কালারের একটা শাড়ি দিদি কি বলে, শুধু লাল পাড় কি এমন আছে, কিন্তু দেখো স্টার্ট একদম আঁচলের এজ অবধি যাবে, পুরো ওখান থেকে কাজটা আছে, ঝালর থেকে তারপরে লাইনগুলোর থেকে দেখো একটা বিউটিফুল ভাবে শাড়িটাকে মানুষের হাতের টাচ তার মধ্যে আছে, তাই জন্যই সে আরো এত সুন্দর দেখতে হয়েছে। দাম কিন্তু সেম, ব্লাউজ রানিংয়ে 19,950। এবার আমরা নর্মাল আমাদের তসরে, তসর মানে এটা কিন্তু হ্যান্ড ওভেন তসর, কোনো মানে মেশিন কাটা তসর নয়, তাতে ব্লক শাড়ি দেখাচ্ছি। তসর এখন ভীষণ এক্সপেন্সিভ, তসর সিল্ক দুটোই ভীষণ এক্সপেন্সিভ। একটুখানি ভালো করে শাড়িটা দেখাই, অল ওভারে ব্লক, গ্রে অ্যান্ড ব্ল্যাকে। এটার দাম কত রে? আচ্ছা, 8,950। এটা হচ্ছে আঁচল। তসর আমরা জানি না যে আমরা কতদিন এই শাড়ি দিতে পারবো, কারণ সত্যি কথা বলতে কি এটা ব্লাউজ। প্রতিটা স্টেট থেকে আমাদের উইভার ভাইদের একই কথা যে নেক্সট জেনারেশন ভীষণ আজকাল চাইছে কম লেবারে তাড়াতাড়ি পয়সা
পেতে, তাই তারা পাওয়ার লুমের সব জায়গায় পাওয়ার লুম বসে গেছে, তারা পাওয়ার লুমে শাড়ি বানাচ্ছে। কিন্তু আমরা তো পাওয়ার লুমের শাড়ি পরতে ভালোবাসি না, আমরা তো পরবো না, তাই আমাদের তো হ্যান্ডলুমের উপরেই ভরসা করে বসে থাকতে হবে। কিন্তু খুব কষ্ট হচ্ছে আজকাল শাড়ি তৈরি করতে, কারণ তসর, সত্যি সত্যি তসর আজকে যে দামে কিনছি কালকে আর সেই দামে থাকছে না। এটা একটা দেখাই, ডিপ গ্রে, একদম ডিপ গ্রেতে প্লেন বর্ডার পাল্লুর শাড়ি, সব সময়ের জন্য সুন্দর। 8950। আমি ডেফিনেটলি একবার এরম করে একটু পরে দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো শাড়িটার একদম দু সাইডে সেম সাইজের বর্ডার। ওই একটা কথা আমি সব সময় বলি, যে যেরকম শাড়ি পরে, যে যেভাবে নিজেকে প্রেজেন্ট করে, তার কাজটাও কিন্তু তার কাজে শাড়ির মধ্যে পড়ে। এই ধরনের শাড়ি আমার মনে হয় যে কোনো অকেশনে যে কোনো সময় পরা যায়, ভীষণ দেখতে সুন্দর লাগে। এবার এর ব্লাউজটা দেখাবো। এটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন। যেহেতু শাড়িটা প্লেন, তাতে ব্লাউজটা ব্লক করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। দাম সেম। এবার আরেকটা দেখাই, সব 8950 তো। আচ্ছা, এবার আরেকটা দেখাই, একটা লেমন ইয়েলো টোনেতে। আমরা চেষ্টা করি শাড়িতে খুব একটা মার না দিতে, কারণ মার দিলে, স্টার্চ দিলে তোমাদের ফল ওই প্লিটস করতে অসুবিধা হয়, তাই চেষ্টা করি একটু স্টার্চটা কম দিতে। কিন্তু কোনো কোনো সময় মানুষের হাতে তো হয়তো পলিশ করার সময় একটু স্টার্চ বেশি পড়ে যায়, এগুলোতে কোনোটাতেই পড়েনি। এটা একটা লেমন ইয়েলো, এটাও বোথ সাইড সেম সাইজ বর্ডার, মাঝে একটা করে একটু বড় ফুলের ঝাড় আছে। একটু আঁচলটা দেখিয়ে দিই, এগুলো সব এক রেঞ্জের, সব কিন্তু পিওর তসরে, বাংলার তসরে, বাংলার ব্লক, যেটার জন্য বাংলা বিখ্যাত। ব্লকে কিন্তু কলকাতার উপরে আর কেউ ব্লকে যায় না, এটা হচ্ছে তার রানিং বিপি। দামটা সেম। এবার আরেকটা দেখাই, এটা একটু ছোট বর্ডারে কিন্তু হাফ হাফ প্যাটার্নে করা হয়েছে। দেখতে শাড়িটা ভীষণ সুন্দর লেগেছে, যেটা অল ওভারে ব্লক থাকছে, সেখানে ব্লাউজ কিন্তু প্লেন থাকবে। এটা একদম উইভিং প্যাটার্নের মতন করে ব্লকটা করা হয়েছে, ন্যাচারালের উপর মেরুন দিয়ে আর মেরুনের উপরে ন্যাচারাল দিয়ে ব্লকটা হয়েছে। এবং তার সাথে এইটা হচ্ছে বর্ডার, দু সাইডেই সেম সাইজের বর্ডার। শাড়িটা পরলে কেমন লাগবে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। যারা একদম নতুন, যারা একটু প্রথমবার অবন্তিকাসকে দেখছো চ্যানেল ঘোরাতে ঘোরাতে, তার মধ্যে থেকে যদি তোমাদের ভালো লাগে, তাই জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগবে পরার পরে, যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে তার আঁচলটা। এবার তার ব্লাউজটা দেখাবো। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, গ্রেটা ব্লাউজ, 8950। এইবার আরেকটা দেখাই, হ্যান্ড পেন্টে দেখাচ্ছি। এগুলো পুরোটা হ্যান্ড পেন্ট। হ্যান্ড পেন্টে কিন্তু সবসময়ই কিছু মানুষের ভীষণ পছন্দ থাকে, যারা সবসময় হ্যান্ড পেন্টটা পছন্দ করেন। এটা কলমকারি জাল হয়েছে, কিন্তু কলকাতার কলমকারি জাল, তাই এখানে কিন্তু ন্যাচারাল কালারে কিছু হয়নি। এখানে কিন্তু যা হয়েছে সব কিন্তু ন্যাপথাল কালারে হয়েছে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আঁচলে এই যে ময়ূরটা আছে, এখানে কিন্তু ফিগার আছে, শুধু এই একটা ময়ূর আছে। আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজেও কিন্তু ছোট ছোট পেন্টিং করে দেওয়া আছে। গোটা শাড়িটা একবার দেখিয়ে দিই। দাম কত রে? 8950, 8950, পিওর তসরে হ্যান্ড পেন্ট, হাতে এঁকে তা করা হয়েছে। এবং এটা আরেকটা দেখাই, এটাও গ্রের মধ্যে, জাল, সবেই জাল করা আছে। এবং এই জালে কিন্তু যখন জালটা করা হয়, তারপরে যে ব্রাশিংয়ে হয়, তাতে কিন্তু রং একটু এরকমই থাকবে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আজকে ব্লকের শাড়িতে কিন্তু সেটা হবে না, হ্যান্ড পেন্টের শাড়িতে কিন্তু এটা সবসময়ই আসবে। আর আমি একটু দেখিয়ে দেব, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এই আমি যেটা বলতে চাইছিলাম, সেটা আমি জানি না দেখা যাবে কিনা, সেটা কিছুটা হচ্ছে যে এই রকম টাইপটা। তোমাদের কাছে গেলে যারা নতুন শাড়ি পরছো হয়তো বলতে পারো যে এখানে কেন ডিপ কালার, এখানে কেন হালকা কালার। এটা কিন্তু হ্যান্ড পেন্টে আসবেই আসবে, হ্যান্ড পেন্টে কিন্তু এটা আসবে না, এটা কখনো হবে না। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 8950। এইবার আরেকটা দেখাই,
পরপর আবার একটু ব্লকে এলাম, দুটো হ্যান্ড পেন্ট দেখিয়ে আবার একটু ব্লকে। এটা ন্যাচারালের মধ্যে রাখা হয়েছে, ন্যাচারালের মধ্যে জংলা, ন্যাচারালের মধ্যে জংলা। পুরোটাতে ছোট্ট একটা বর্ডার আছে, ভীষণ ছোট্ট বর্ডার, এবং দেখতে কিন্তু খুব সুন্দর, খুব ক্লাসি লুকের শাড়ি। তসরটা বোধহয় আমরা সারা বছরই পরি, তসর এবং সিল্ক দুটো শাড়ি আমরা সারা বছর পরি, আর সুতি তো আমাদের থাকেই। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, সব হচ্ছে সেম দাম তো, 8950, 8950 প্রত্যেকটা শাড়ি। আমি একটা আঁচল সমেত গোটা শাড়িটা একবারটি দেখিয়ে দিলাম। এইবার আরেকটা দেখাই। এটা একজন কেউ বলেছিলেন, আমি আগে একটা এপিসোডে দেখিয়েছিলাম, আমার কলকাতার বেঙ্গলের বাইরের কোনো বন্ধুরা বলেছিলেন, তারা একটু দেখে নিও, কারণ তসরের এই ধরনের ব্লকের শাড়ি আমরা কলকাতাতে খুব পাই, কিন্তু বেঙ্গলের বাইরের বন্ধুদের যারা রাজস্থানে থাকে বা যারা হরিয়ানায় থাকে তাদের পক্ষে একটু অসুবিধা হয়, তাই তারা সবসময় এই রিকোয়েস্টগুলো দিয়ে রাখেন। এবার আমি বলি, যখনই আপনারা ভিডিওটা দেখেন তার সাথে সাথে একটু হোয়াটসঅ্যাপটা করে দেবেন। ফোনটা নয় পরে করলে কি হয়, বুকিংটা চলতে থাকে তো, এবার বুকিংটা যিনি করে দেন তখন আর আপনাকে দেওয়া যায় না, তাই আগে হোয়াটসঅ্যাপটা করে দিন, তারপরে নয় কল করুন। এটা হচ্ছে আঁচলটা, এটা একটা নর্মাল পাতা ব্লক যেটা আমরা সকলেই জানি, কিন্তু এটা সব সময়ের জন্য অ্যারেঞ্জমেন্টটা এদিক ওদিক করে পরলে কিন্তু খুব সুন্দর লাগে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, সব কন্ট্রাস্ট ব্লাউজ, সব কটারই দাম আমি বলে দিয়েছি। এবার আরেকটা দেখাই। এটা তো ভীষণ সুন্দর দেখতে লাগছে, ন্যাচারালের মধ্যে, সব ন্যাচারাল। এটা কিন্তু আমরা সকলে পরতে পারবো। দেখো আজকে আমি যে লাল ব্লাউজটা পরেছি তার সাথেও মনে হয় এই শাড়িটা যাবে, কারণ এই শাড়িটার সাথে কিন্তু মেরুন বা লাল ব্লাউজ পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। পোলকা ডটস আর জিওমেট্রিক্যাল বক্স এই দিয়ে শাড়িটা সাজানো হয়েছে, ভীষণ সুন্দর একটা দেখতে শাড়ি। তসরটার মধ্যে ন্যাচারাল টোনের মধ্যে ব্ল্যাক দিয়ে কাজ হয়েছে, আর কিচ্ছু নেই। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা আঁচলের পোর্শন, এবং এর সাথে এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবার তোমরা পরে আমাদেরকে ছবি দিও, কারণ আমি কখনোই চাই না কোনো শাড়ি, আমি আজ পর্যন্ত কোনোদিনও, তোমরা অনেকে শাড়ি চাও যে দিদি আপনার শাড়িটা চাই, কিন্তু আমার শাড়িটা যে আমি নিয়ে ফেলি, ফল করে ফেলি, আমি তো আমার শাড়িটা তোমাদের দিতে পারবো না। আমি দোকানের শাড়ি পরে কোনোদিনও শো করি না। এটা আমার একটা, কি বলবো, একটা বলতে পারো কুসংস্কার, সেটা আমি করতে পারি না। এটা আরেকটা দেখাই। আমি কিন্তু আজকে অনেকগুলো ন্যাচারাল টোনে দেখিয়েছি, আমার সিনিয়র দিদিরা, আমার বোনেরা, আমাদের বয়সীরা সকলে যাতে পড়তে পারে, কারণ এই টোনগুলো কিন্তু সব অনুষ্ঠানে যায়, অফিসও যায়, পার্টিও যায়। এটা কিন্তু একটা ব্রাউন মুজি আছে, তাতে আরো সুন্দর লাগছে দেখতে, আর একদম নিট অ্যান্ড ক্লিন ছিমছাম শাড়ি। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে তার ব্লাউজ, এটা হচ্ছে তার ব্লাউজ। সব মিলিয়ে যখন শাড়িটা পরবে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। আমি একবার আঁচল শুদ্ধ বডি পুরোটা দেখিয়ে দিলাম, কারণ তোমরা একটা ভিজুয়ালাইজ করছো কেমন লাগবে পরলে। এবার একটা দেখাই, যেটা গ্রে, গ্রেটা ভারী সুন্দর, গ্রেতে জামদানি বর্ডার ব্লকে। জামদানি বর্ডারটা একটু মজা করে বললাম, কখনোই এটা জামদানি বর্ডারের রেপ্লিকা বলতে পারো, সেটা ব্লকে করা হয়েছে, প্লেন, কিচ্ছু নেই, শুধু বর্ডার, কিন্তু সব সময় পরা যাবে। জুয়েলারি তারতম্য করে, সেটা সন্ধেবেলার অনুষ্ঠান, সকালবেলার অনুষ্ঠান, দুপুরবেলার অনুষ্ঠান, সব অনুষ্ঠানেই পরা যাবে, আর সব সময়ের জন্য সুন্দর লাগবে দেখতে যখন এই ব্লাউজটা থাকবে সাথে। সবগুলো সেম দামের শাড়ি দেখিয়ে দিলাম তসরে। এবার আরেকটা দেখাই, এটাই বোধহয় আজকে আমাদের লাস্ট তসরের শাড়ি। আবার একটা পার আঁচলের শাড়ি দেখাচ্ছি, একটা টমেটো কালারের দেখাচ্ছি। খুব দরকার লাগে তসরের শাড়ি, ভীষণ দরকার লাগে সকলেরই, আমার একার বলে না, সকলেরই, কারণ এই শাড়িগুলো পরে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। খুব গ্লসি লুকের শাড়ি পরে তো সব অনুষ্ঠানে যাওয়া যায় না, সব সিজনেও পরা যায় না, কিন্তু তসর, প্রিন্টেড তসর আমাদের সকলের কাছেই ভীষণ আরামদায়ক, ভীষণ প্রিয় ফেব্রিক একটা। এটা আঁচল গেল, এই আঁচলের সাথে এইটা হচ্ছে তার ব্লাউজ।
প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজটাও কিন্তু একটু ভেবেচিন্তে করেছি। তোমাদের ভালো লাগলে কমেন্টস করে জানিও, কীরকম চাইছো, আরও কীরকম চাইছো অবশ্যই জানিও। কারণ তোমাদের কমেন্টসগুলো আমরা মাথায় রাখি, তোমাদের কমেন্টসগুলো থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, অনেক ভুল সংশোধন করি। তাই তোমাদের কমেন্টসটা কিন্তু আমাদের কাছে খুব জরুরি। আর নতুন বন্ধুদের একটাই রিকোয়েস্ট করব, একটু ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর পুরনো নতুন সবাই মিলে আমরা ভালোবেসে একসাথে থাকি, এই কামনা করে আজকের এপিসোডটা শেষ করলাম।